রমজানি স্পেশাল সেদ্ধ আলু দিয়ে এমন একটি পাকোড়া তৈরি করে দেখাবো যা সবাই অনেক পছন্দ করবেন। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। সারাদিন রোজা রাখার পর আমরা কিন্তু ইফতারির টেবিলের মধ্যে একটি হেলদি নাস্তা পছন্দ করে থাকি। আজকে আমার এই নাস্তাটি আপনাদের জন্য হবে একদম পারফেক্ট, কারণ আমি এই নাস্তার মধ্যে অনেক রকমের সবজি ব্যবহার করেছি যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো হবে। আর এই নাস্তাটি কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়, তাই ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ হবে। এই কারণে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2টি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন। এমনভাবে ম্যাশ করবেন যাতে কোনো দানা না থাকে। তো আমি খুব ভালো করে কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার এইখানে আমি 2টি পেঁয়াজ কুচি আর 1টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে ধনেপাতা কুচি। হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো সবজিই ব্যবহার করতে পারেন। এবার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া। কোয়ার্টার চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া। 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেব লবণ। যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এবার হাফ চা চামচ এখানে আমি দিয়ে দেব চাট মশলা। এটা স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন। এইবার এইখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউরুটির গুঁড়া। পাউরুটিগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রেড গামও ইউজ করতে পারেন। এবার 2 টেবিল চামচ এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এতে করে কিন্তু এই নাস্তাটি খুব ক্রিস্পি হবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নেব। তারপর এখান থেকে কিছুটা করে ডো নিয়ে হাতের মধ্যে গোল গোল বলের মতো শেপ তৈরি করে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এই নাস্তাটি তৈরি করতে পারেন, তবে আজকে আমি বলের আকারে তৈরি করে নেব। এতে করে দেখতে খুব ভালো লাগে। তো সবগুলো নাস্তাকে একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এগুলোকে আমি একপাশে রেখে দিচ্ছি। এবার অন্য একটি বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব লবণ আর কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পানি দিয়ে অল্প অল্প করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে, এটাকে একপাশে রেখে দিচ্ছি। আরেকটি বাটির মধ্যে আমি কিছু নিমকি নিয়েছি। এই নিমকিগুলো দিয়ে আজকে আমি এই নাস্তাটি কোট করে নেব। আপনারা চাইলে কিন্তু ব্রেড গাম বা এখানে বিস্কিটের গুঁড়া এছাড়াও চিপস দিয়েও কিন্তু এই কোটটা করে নিতে পারেন। তবে আজকে এটা দিয়ে করব, কারণ এগুলো দিয়ে করলে খুব মুচমুচে হয় নাস্তাগুলো। তো হাতের সাহায্যে আমি কিছুটা গুঁড়ো করে নিচ্ছি এটাকে। তো এই তো এইরকম আধা ভাঙা গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু নাস্তাটা খুব ক্রিস্পি হবে। এবার আমি যেই ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম এর মধ্যে একটি নাস্তা দিয়ে দেব। ব্যাটার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি যেই নিমকির গুঁড়োটা রেখেছিলাম এর মধ্যে নাস্তাটাকে দিয়ে খুব ভালো করে কুট করে নেব, যাতে নাস্তার চারপাশে খুব সুন্দরভাবে নিমকিগুলো আটকে যায়। এবার হাতের সাহায্যে একটু চেপে দিবেন, যাতে করে ভাজার সময় এগুলো আলাদা না হয়ে যায়। চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো একইভাবে আরেকটি তৈরি করে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো হাত দিয়ে কিন্তু চারপাশটা আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি, যাতে করে একটুও ফাঁকা না থাকে। আর এইভাবে হাতের সাহায্যে চেপে দিতে হবে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো বল সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো
এই তো দেখুন সবগুলো বলকে কিন্তু আমি একইভাবে সেট করে নিয়েছি। এই তো দেখুন, এবার এই পর্যায়ে আপনারা এই নাস্তাগুলোকে কিন্তু 1 মাসের মতো ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা নাস্তাটা নামিয়ে সাথে সাথে ভেজে নিতে পারবেন। আপনারা নাস্তাটা ভাজার 10 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখে দেবেন, দেখবেন এটা সুন্দর নরম হয়ে গেছে। তখন আপনারা তেলে দিয়ে এটা ভেজে নিতে পারবেন। তো আজকে আমি কিন্তু ফ্রোজেন করব না, আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি, এই কারণে চুলায় চলে যাব। তো প্রথমেই চুলার মধ্যে আমি কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার এক এক করে আমার নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাইতে রাখলে ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে। অনবরত উল্টে পাল্টে দুই পাশ থেকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। বারবার কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসে। তো আপনার 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই নাস্তাটি ভাজতে। তো দেখুন এরকম একটা কালার হলে চুলা থেকে তেল ছড়িয়ে নামিয়ে নেবেন। তো একইভাবে সবগুলো নাস্তাই ভেজে দেখিয়ে দিচ্ছে। তো এই তো আমার নাস্তাগুলো দেখুন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর তৈরি হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এই নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারেন। এছাড়াও একসাথে অনেকগুলো তৈরি করে আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, যখন প্রয়োজন নামিয়ে ভেজে নেবেন। এবার এখান থেকে একটা নাস্তা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে আসলে কতটা এটা ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এই নাস্তাটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু ইফতারে নাস্তা তৈরি করে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।